you sir. তাহলে at first we have to identify what kind of passage it is. It is descriptive or narrative. তাহলে যদি descriptive all the sentence will be present tense আর narrative হলে all the sentence will be past tense. আবার কখনো কখনো আমরা descriptive plus narrative পাবো। যেমন এখানে নোবেল প্রাইজ যে প্যাসেজটা দেওয়া আছে এটা দুটার সমন্বয়, এটা ডেসক্রিপটিভও আছে ন্যারেটিভও আছে। তাহলে আমরা এটা দুটো সমন্বয় হলে আমাদের কি করতে হবে যে কখনো কখনো কোনো সেন্টেন্স যদি আমরা ফিরে যাই নোবেল প্রাইজের হিস্ট্রিতে ইতিহাসে তাহলে অল দ্য সেন্টেন্স উইল বি পাস্ট টেন্স। আবার কোনো কোনো সেন্টেন্স আছে যে নোবেল প্রাইজ এই ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রে অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। এখন যেটা তোমাকে করতে হবে যে ইট ইজ অ্যাক্টিভ অর স্যার এটা আরেকবার বলবেন স্যার, ওই যে দুইটা যদি একসাথে থাকে কি হবে? হ্যাঁ, কখনো কখনো আমরা নোবেল প্রাইজ তারপরে ওই যে কাজী নজরুল ইসলাম ঐতিহাসিক যে ঘটনার সাথে দুটার মিল থাকে, কখনো কখনো প্রেজেন্ট টেন্স থাকে আবার কখনো কখনো পাস্ট টেন্স থাকে। শুরুটা প্রেজেন্ট টেন্স থাকে শেষেরটা পাস্ট টেন্স থাকে, অথবা শুরুটা পাস্ট টেন্স থাকে শেষেরটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স থাকে। এরকম একটা সমন্বয় আমরা দেখতে পাই। যেমন এখানে দেখো নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড এভরি ইয়ার ফর outstanding achievements in the field of science, literature and for promote world peace. এখন দেখো এইখানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, খুব অ্যাটেন্টিভলি তুমি যদি সেন্টেন্সটা দেখো পিছনে কয়েকজন জয়েন করেছো তারা একটু লিংকটা নিয়ে নাও। দেখো আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকটা তোমরা ওপেন করো। ভার্বের একটা লিংক দিছে, ওপেন করো যারা পরে জয়েন করেছো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি নোবেল প্রাইজেস, মানে নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। হ্যাঁ আকাশ বলো। ভালো আছেন? আকাশ জি স্যার, ভালো আছেন সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভালো ভালো। ওকে, তো মাইক্রোফোনটা অফ করো। তাহলে আমরা কি পাচ্ছি যে দেখো ফার্স্ট সেন্টেন্স নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ড, তাহলে অ্যাওয়ার্ড যদি থাকে আমাদের ভাবে অ্যাওয়ার্ড। ওকে দেখো এখানে অ্যাওয়ার্ড আছে ভাগ আর অ্যাওয়ার্ড আছে ভাগ আর এখানে আছে প্রাইজেস। এখন দেখো প্রাইজ, প্রাইজটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল আছে, তাহলে নোবেল পুরস্কার কি দেয়া হতো না দেয়া হয়, এখন এটা চলমান, তাহলে এটা চলমান না। তাহলে যদি চলমান হয় তাহলে কি হবে অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। এখন নোবেল পুরস্কার কি নিজে দেয় না একটা অথরিটি কর্তৃক দেওয়া হয়, নোবেল কমিটি, সুইডেনের যে নোবেল কমিটি, সুইডিশ নোবেল কমিটি, নোবেল একাডেমি, এটার সমন্বয়ে গবেষণা করে তারা কর্তৃক দেওয়া হয়, তাই না? তাহলে তারা কর্তৃক যদি দেওয়া হয় তাহলে এখানে কি দাঁড়াচ্ছে নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডেড। ওকে, প্রাইজে এস থাকার কারণে অ্যানসারটা হয়ে যাবে আর অ্যাওয়ার্ডেড। ক্লিয়ার? এখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তী রুলসে গিয়ে সুবিধা করতে পারবো না। বুঝতে পেরেছো সবাই? স্যার আর এর সাথে অ্যাওয়ার্ডেড কি হলো, ভিতরে কিভাবে আসলো? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি? এটা আগে আমরা একমাত্র ভয়েসেই সম্ভব, অন্য জায়গাতে না। হ্যাঁ, আমাদের আগে সিলেক্ট করতে হবে যে এটা কিসে আছে। এটা অ্যাক্টিভ। নোবেল প্রাইজ দেওয়া হয়, নোবেল প্রাইজ কি নিজে কাউকে দেয়? প্রায় আমি মনে করি প্রাইজ আমি কি কাউকে দিচ্ছি? নোবেল প্রাইজ দেওয়া হয় কোন অথরিটি কর্তৃক, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে গ্লাস কি ভাঙে, এক গ্লাসকে ভেঙে ফেলা হয়, দ্য গ্লাস ব্রেকস, দ্য গ্লাস ইজ ব্রোকেন, কোনটা হয়? তাই না? গ্লাস কি নিজে নিজে ভাঙে না কেউ কর্তৃক ভাঙা হয়? তাহলে যখনই কর্তৃক হয় তখন অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে নোবেল প্রাইজ। যেমন দেখো নোবেল কমিটি অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ, এটা ছিল আমাদের গঠন নোবেল কমিটি অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ, তাই না? এখন এই থার্ড পারসনের জন্য তুমি এখানে কি যোগ করলা, এস হয়ে গেল, তাহলে নোবেল কমিটি অ্যাওয়ার্ডস নোবেল প্রাইজ। এখন এটাকে তুমি যদি প্যাসিভ ভয়েস করো অবজেক্টটাকে সাবজেক্ট করো, আই ট্রাইস, রাইস ইজ রিটেন বাই মি, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো নোবেল প্রাইজ, নোবেল প্রাইজেস। এখন এখানে কি আছে প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্মে থাকার কারণে কি হলো আর হয়ে গেল। ওকে, রাইস ইজ রিটেন বাই মি, ম্যাঙ্গোস আর রিটেন বাই মি, তাহলে প্রাইজেস আর ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল কি? ওকে, অ্যাওয়ার্ডেড। বুঝা গেছে? বাই সুইস কমিটি, বাই নোবেল কমিটি।
এটারই প্যাসিভ মোডে দেওয়া আছে এখানে, ঠিক আছে? তাহলে নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডে ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, লিটারেচার এন্ড ফর, দেখো পরের পরে এই দুটো কিন্তু আমি হাজারবার বলেছি তোমাকে। এখানে কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস ভার্ব। তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, এই ভার্বটা আমাদেরকে নাউন করতে হবে। নাউন করার একমাত্র উপায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। ক্লিয়ার? তাহলে এখানে প্রিপোজিশন দেখো ফর আছে, পরের পরে কি ভার্বটাকে আমাদের নাউন করতে হবে। প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসা। কোনো কারণে প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে ভার্ব আছে, সেই ভার্বটাকে আমাদের নাউন করতে হলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে সেটা নাউন হয়ে যাবে। তাহলে ফর প্রমোটিং, বোঝা গেছে? জি স্যার। তো পরেরটা, আন্ডার দিস প্রাইজ দ্য প্রাইজ উইনার গেট গোল্ড মেডেল, সার্টিফিকেট, এ লার্জ সামস অফ মানি। ওকে, তাহলে এখানে উইনার নিজেই সেটা রিসিভ করতেছে। তাহলে এখানে সাবজেক্ট কিসে আছে? সিঙ্গুলার আছে। সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়ের যোগ হয়ে যাবে। তাহলে এখানে গেটস হয়ে যাবে। ওকে, দ্যাটস ক্লিয়ার। তাহলে নোবেল প্রাইজ গেটস গোল্ড মেডেল, winner gets gold medal, certificate and a large sums of money. Use করবেন টাইপ অফ it. This prize give to persons with most outstanding contribution in 6 fields, namely physics, chemistry, literature, physiology or medicine, peace and economics. Okay, এখন আমাদের 3 নম্বরে গেল। This prize সিঙ্গুলার আছে, তাহলে এখানে আছে কি ভাব আছে? give, দেখো গিভ আছে আর সাথে প্রিপোজিশন আছে, ঠিক আছে? তাহলে এই ভার্বটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে না? প্যাসিভ হলে কি হবে? দিস আছে সামনে, দিস ইজ গিভেন হয়ে যাবে না অ্যানসারটা? তাহলে ভার্ব অ্যানসারটা হয়ে যাচ্ছে কি? ইজ গিভেন। ওকে, তাহলে দিস প্রাইজ ইজ গিভেন টু পারসন উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস ইন 6 fields, namely physics, chemistry, literature, physiology and economics. এর পরের সেন্টেন্সটা খুব অ্যাটেন্টিভলি, আমাদের কিন্তু মনে হচ্ছে যে ডেসক্রিপটিভ পার্ট শেষ হয়ে গেল, এবার আসি ন্যারেটিভ পার্ট। দেখো কিভাবে এটা আইডেন্টিফাই করবা? দিস পার্ট ইজ ন্যারেটিভ। ইকোনমিক্স অ্যাড ইন দ্য লিস্ট ইন 1969। তাহলে কি এটা অতীতকাল না? এখানে একটা ইয়ার দেওয়া আছে, এই ইয়ারটা কি অতীতকাল না? এইটাই তোমাকে আইডেন্টিফাই করবে। দিস ইজ দ্য ইন্ডিকেশন which makes you, ensures you the sentence will be past indefinite. Okay, this word, this identification word ensures you, indicates you, you have to take the decision to make the sentence past indefinite. তাহলে এখানে আর কি আছে? দেখো অ্যাড আছে, অ্যাড ব্র্যাকেটে অ্যাড আছে আর এখানে আছে ইন। মানে নিঃসন্দেহে এটা প্যাসিভের আউটে আসবে। আর সামনে আছে কি? ইকোনমিক্স। ইকোনমিক শব্দটা এস আছে, ঠিক আছে? ইকোনমিক শব্দটা এস থাকলেও কিছু কিছু নাউন আছে যার শেষের ওয়ার্ড এস থাকলেও সেটা সিঙ্গুলারে কাজ করে, যেমন সিভিক্স, স্ট্যাটিস্টিক্স। ওকে, এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলারে। ইকোনমিক্স একটা সাবজেক্ট, তাই না? তাহলে এখানে কি হবে অ্যানসারটা? was added. ঠিক আছে, ইকোনমিক্স was added in the list 1969 for the first time, প্রথমবারের মতো। স্যার প্রিপোজিশনের আগে সব কিছু কি V3 হবে? যদি অতীতকালে কোনো আর ভয়েস মানেই তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব হচ্ছে আইডেন্টিফাই করবে। যদি এটা ইজ হতো তাহলে আর তারপরে অ্যাডেড হতো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স কে কোয়ালিফাই করতো না। শুধু অক্সিলারি ভার্বে চেঞ্জ হয় ভয়েস, আর কোনো কিছু চেঞ্জ হয় না, আর সব ঠিক থাকে। ভয়েস জাস্ট চেঞ্জ দ্য অক্সিলারি ভার্ব, আর কোনো ওয়ার্ডের কিছুই চেঞ্জ হয় না, ভার্বেরও চেঞ্জ হয় না। কারণ ভয়েস মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, ওটা কনস্ট্যান্ট। পায়ের মান কত? 3.14, এটা কনস্ট্যান্ট। যেমন ভয়েস মানেও
ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যম্ভাবী, এটা কনস্ট্যান্ট। এখন তার আগে তোমার যে যে অক্সিলারি ভার্ব যে টেন্সে বসবে সেটা সেই টেন্সে আওতায় আসবে। যদি এখানে ইজ হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্স, যদি ওয়াজ হয় পাস্ট টেন্স, যদি উইল বি হতো উইল বি, তাহলে এটা ফিউচারে ডেফিনিট হয়ে যেত। এই হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন ওয়ার্ড। শুধু অক্সিলারি ভার্বের চেঞ্জ হয়, মূল ভার্ব আগে কিছু কিছু চেঞ্জ হয় না। আমরা পরের শব্দে চলে যাব। দেখো পরেরটা আছে কি, if there are more than one recipient of the prize in one field, the prize money is equally, এটা তো একদম দেওয়া আছে, অক্সিলারি ভার্ব সামনে দেওয়া আছে, দেখেছো? দুইভাবে তুমি করতে পারবে। দেখো is, ওখানে ইকুয়ালি শব্দটা যদি নাও থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, is ডিস্ট্রিবিউট, তাহলে ইজের জন্য কি হবে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে প্যাসিভ। এছাড়াও দেখো ডিস্ট্রিবিউটের পরের শব্দটা ব্র্যাকেটের পরে অ্যামঙ্গস্ট মানে মধ্যে, অ্যামঙ্গস্ট শব্দটা এগেইনস্ট শব্দটা একটা প্রিপজিশন। ওকে, তাহলে এখানে ইজ ডিস্ট্রিবিউটেড, ইজ ওরা দিয়ে দিয়েছে সুবিধার জন্য। কখনো কখনো যদি ইজ দেওয়া না থাকে, যেমন আগের গুলাতে আর অ্যাওয়ার্ডেড লিখেছে প্রথমটা, সেখানে কি আর দেওয়া ছিল? দেওয়া ছিল না, এটির সুবিধার জন্য তোমাকে ইজ দিয়ে দিয়েছে। তার মানে এই না যে এটা পাস্ট ইনডেফিনিট, ও ইজ থাকার কারণে এটা প্যাসিভ ভয়েস চলে গেছে এবং সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জি নাম্বার গ্যাপে চলে যাব, খুব অ্যাটেন্টিভলি শুনবা এবং লেকচারটার সিকোয়েন্সটা কানেক্ট করার চেষ্টা করব। সিকোয়েন্স একটার সাথে আরেকটা যে সমন্বয় সেটা করার চেষ্টা করব। ওকে, আমরা পরের ওয়ার্ডটায় চলে যাব। দ্য প্রাইস ওয়াজ ইনস্টিটিউট বাই এ ম্যান, এটা তো ওয়াজ দেওয়াই আছে তাই না? তাহলে এটা তো তুমি ইজিই পারবা, কানার ভাই অন্ধ এটা পারবে। ইনস্টিটিউটেড আবার বাইও দেওয়া আছে, তাহলে তো এটা কোনো নিঃসন্দেহে প্যাসিভ ভয়েসের আওতায় আসবে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে, ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল ইনস্টিটিউটেড। এ ম্যান হু বি দ্য ইনভেন্টর অফ দ্য সায়েন্স, এখন বি ভার্ব চলে আসছে। দেখো এই বি ভার্ব থাকার কারণে এখানে কি হচ্ছে, হু, এই বি ভার্ব থাকার কারণে এখানে কি হচ্ছে। এখন দেখো আমরা কিন্তু ন্যারেটিভ পার্টে চলে আসছি, ন্যারেটিভ পার্টে কি আছে, বি ভার্ব আছে। তাহলে এখানে কি হবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার হবে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হু আছে। হু কাকে কোয়ালিফাই করছে, হু ম্যান কি, ব্যক্তি কি, তাহলে এ ম্যান সিঙ্গুলার, এই জন্য এখানে বি ভার্বটা ওয়াজ হবে, সিঙ্গুলার ফর্মে হবে। দ্যাটস ওকে। তাহলে হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ সায়েন্স অফ দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসের বিজ্ঞানী নামে সে পরিচিত, কারণ সে আবিষ্কার করেছিল ডিনামাইট। এবং ওই সময়ে যখন সে আবিষ্কার করে, ইট ওয়াজ 1899, ইট ওয়াজ 1899 অর 1890 এরকম আর কি, 1890 সাল অথবা 1800 অথবা 1900 এরকম আর কি। এই সময়ে পৃথিবীতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হতো। কনস্ট্রাকশনের কাজ হলে কি হতো, অবকাঠামো উন্নয়ন করতে হতো, রাস্তাঘাট তৈরি করা হতো, ট্রেন লাইন নতুন শুরু হলো। তাহলে একটা ট্রেন যখন যাবে দেখা যাচ্ছে যে পর্বতের উপর দিয়ে যেতে পারতেছে না, ট্রেন লাইন করতে পারতেছে না, তখন ওই ডিনামাইট দিয়ে পর্বতটাকে ধসে দিয়ে লেভেল করে ফেলা হতো। এছাড়াও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো, বোম্বিং এর জন্য, ডিনামাইট সেট করার জন্য, উড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য এই বিস্ফোরকটার ব্যাপক চাহিদা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং যেটা বিক্রি করে আলফ্রেড নোবেল পৃথিবীর অন্যতম ধনী উপনীত হলো। যখন তার বোধোদয় হলো যে আমি কি করেছি, এটা একটা ধ্বংসের কাজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে সে একটা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে তার সমস্ত অর্থ সুইডিশ একটা একাডেমির মাধ্যমে, অর্গানাইজেশনের মাধ্যমে বরাদ্দ রাখে এবং সেই অর্থে যে প্রতি বছর সুদ আসবে, সেই সুদ থেকে এই বিশেষ বিশেষ ক্ষেত্রে পৃথিবীতে যারা অবদান রাখবে এই 6টা ক্ষেত্রে তাদেরকেই নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং নোবেল প্রাইজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেস্টিজিয়াস, ওকে, দ্য গ্রেটেস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। শুধু উইনার শুধু টাকাই পায় না, এই উইনারের বিশাল অঙ্কের একটা টাকা পায়, তাছাড়াও এই উইনার সারা পৃথিবীতে সম্মানের সাথে তাকে শ্রদ্ধা করে সম্মানের সাথে গ্রহণ করে সবাই। মনে করো সে একটা জায়গায় লেকচার দিতে যাবে, ওই ইউনিভার্সিটি অক্সফোর্ডে গেল, ওকে, মনার্স ইউনিভার্সিটিতে গেল, যেখানে সে ভিজিটর হয়ে যাবে ওই বিষয়ে লেকচার দিতে বা অন্য বিষয়, সেখানে সে গিয়ে প্রচুর পরিমাণে টাকা রোজগার করতে পারবে এবং তার এই আবিষ্কারের জন্য পৃথিবী
টার্নিং পয়েন্টে চলে যায়, পৃথিবী অন্যদিকে টার্ন নেয়। এইসব ক্ষেত্রে শুধু নোবেল পুরস্কার দেওয়া হয় যেটা সমাজ আর পৃথিবীতে অবদান রাখবে পরবর্তী কয়েকশো বছর বা কয়েক বছর। ওকে, হি আই নম্বরে যাও। হি বিয়ার ইন স্টকহোম অন 21 অক্টোবর 1833। তাহলে এখানে এটা তো আমরা জানি যে সে 1833 সাল, তাহলে এটা অতীতকাল। তাহলে এটা অতীতকাল। জন্ম নেয় হচ্ছে প্যাসিভে, আর মরে হচ্ছে অ্যাক্টিভে। এটা মাথায় রাখবা, জন্ম নেয় প্যাসিভে, মরে অ্যাক্টিভে। কারণ সে মা কর্তৃক জন্ম নেয়, তাহলে এটা প্যাসিভে যায়। আর মরে কিন্তু নিজে নিজে একা একা। ওকে, সেটা হয়ে যাবে হি ডায়েড ইন 19। হি ওয়াজ ডায়েড লেখা থাকে না, হি ডায়েড। আর বর্ন হলে কি হয়, হি ওয়াজ বর্ন। ঠিক আছে, তাহলে আমরা এটা আই নাম্বারটা তোমরা নিজেরাই করতে। এন্ড হি ডায়েড, দেখছো আমাদের রুলস কিন্তু মিলে গেল। তারপরটা পাস্ট ইনডেফিনিট ডায়েড হয়ে যাবে। আমরা পরের গ্যাপটায় চলে যাব, নাম্বার 2 তে চলে যাব। সবাই একসাথে যাব কিন্তু। ওকে, যদিও ক্যাপিটাল কলেজের ক্লাস থেকে দূরে আছি, আমি আশা করি ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো মূল ক্লাসের চাইতে কোনো রকমই গ্যাপ হচ্ছে না, মূল ক্লাসের মতোই তোমরা মজা পাচ্ছ, এনজয় করতেছো, তাই না সামি? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, আমরা চলে আসি নাম্বার 2 তে। There are many reasons for which many students in our country fail in English. ওকে, তাহলে দেখো স্টুডেন্ট ফেল করতেছে, তাই না? এটা অ্যাক্টিভই থাকার কথা, এটা তো প্যাসিভ থাকার কথা না। তাহলে এখানে অ্যাক্টিভ হলে কি হবে, অ্যাক্টিভই হবে। তাহলে ফেইল ইন ইংলিশ। আর ওখানে মেনি স্টুডেন্ট আছে, মেনি স্টুডেন্টস এর সাথে এস আছে, তাহলে এটা প্লুরাল হলে আর ভার্বের সাথে এস যোগ হবে না। ফেইল ইন ইংলিশ। দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ মেইন রিজন। ইংলিশ ইজ অ্যাজ ইট। ওকে, আমরা কিন্তু এই রুলসটা শিখেছি, আমরা কমপ্লিটলি শিখেছি, লাইসেন্স ভার্বে শিখেছি, হ্যাঁ, যেটা আমরা কিন্তু এই রুলসটা শিখেছি। কিসের রুলসটা? যদি মাঝখানে অ্যাজ ইট বা অ্যাজ দো থাকে কানেক্টরস হিসাবে, তাহলে আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্টের যে কোনো টেন্স থাকুক না কেন, পরেরটা কিন্তু কনস্ট্যান্ট পাস্ট ইনডেফিনিট। আর প্রথমটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডেফিনিট হলে কি হচ্ছে এখানে দেখো, ইংলিশ ইজ অ্যাজ ইট ওয়াজ। ঠিক আছে, ইট ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন দেখো আমাদের মডেল সেন্টেন্সটা পেয়ে গেলাম, ইট ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ। পরে আছে কি, মিন আছে। তাহলে এটা যদি মূল ভার্ব হয়, তাহলে এটা কি হয়ে যাবে, নন ফিনিট হয়ে যাবে না? নন ফিনিটের প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? আইএনজি কে বলে না? ওকে, তাহলে এখানে মিনিং হবে, মিনিং ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল। ওকে, এর পরেরটা দেখো। স্যার এটা সিম্পল সেন্টেন্সের পরের পরের ভার্বটি নন ফিনিট হয়ে যায়। নন ফিনিট হলে আইএনজি যোগ হয়ে যাবে বা টু প্লাস ভার্ব হয়ে যাবে বা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে আইএনজি ফর্মটাই অ্যাপ্রোপ্রিয়েট। ইট ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ মিনিং টু দা ওয়ার্ল্ড পিপল। এটা একটা যা ইংরেজি সাধারণ মানুষের ভাষা। ওকে, পার্টিকুলার ক্লাস অফ পিপল। পরেরটা দেখো, ইট। এখানে ইট আছে, আর এখানে রিগার্ড আছে, থিংক আছে, কনসিডার আছে। ওকে, এইসব ভার্ব যদি থাকে, আর এখানে দ্যাট, অ্যাস বা দ্যাট যদি থাকে, তাহলে এটা প্যাসিভের আওতায় চলে আসবে। ওকে, it is thought that, okay, it is considered that, it is regarded as, it is thought as, it is considered as. বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি,
it is regarded as a sheer wastage of time. পরেরটা, they begin to climb English as though, আমরা কিন্তু আবার as though চলে আসছি। এখন তুমি যদি দের পরে প্রেজেন্ট টেন্স রাখো, begin রাখো, তাহলে as though এর পরে তোমাকে past indefinite লিখতে হবে, তাহলে 8 নম্বরে কনসিডার্ড হয়ে যাবে, যেমন আগেরটা ওয়াজ হয়ে গিয়েছিল। ওকে, তাহলে এখানে as though আছে মাঝখানে, পরেরটা হচ্ছে কনসিডার্ড। আমি is the only way to learn English. That's clear, absolutely clear. তারপরটা আছে, but have they been earnest in learning? They learn it easily. খুব মজার একটা স্ট্রাকচার আছে যেটা বাদ করেছিল আগে, এবং আশা করি তোমরা 100% স্টুডেন্ট এই স্ট্রাকচারটা ভুল করবে, আর আজকে থেকে 100% স্টুডেন্ট এই স্ট্রাকচারটা কারেক্ট করবে। দেখো এখানে কি আছে, have আছে, খেয়াল করো, have ব্র্যাকেটে আছে they have been earnest in English, earnest in English, খেয়াল করো, তোমরা ওখানে দেখতে পারো earnest English, they learn it easily। এখন দেখো have আছে, আর এখানে দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেছো বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন আছে, আর এখানে এসে আরেকটা ভার্ব দিয়েছে। আমরা কন্ডিশনাল 3 তে আমরা কি শিখেছিলাম, যে if যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা সাবজেক্টের পরে শুড, উড বা মাইট হ্যাভ প্লাস V3, এটা শিখেছিলাম না থার্ড কন্ডিশনালে। এইখানে এসে দেখো থার্ড কন্ডিশনালের আরেকটা স্ট্রাকচার ছিল কি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস সাবজেক্ট টু প্লাস শুড, উড। ওকে, এই যে দেখো এটা শিখেছিলাম না, had I earned enough money, আমি যদি অধিক টাকা রোজগার করতাম, মনে আছে স্ট্রাকচারটা, had I earned enough money I would have helped the poor, I would have bought a car, I would have bought a bike, তাই না? এইখানে কিন্তু তোমাকে এই স্ট্রাকচার নিতে had প্লাস সাবজেক্ট প্লাস V3, মানে যদি হয় তাহলে এখানে হয়ে গেল had they been earnest in English, যদি তারা আগ্রহী হতো ইংলিশে তাহলে তারা ইংরেজি শিখতে পারতো, তাহলে এই ভাগটা হয়ে যাবে কি, এই ভাগটা হয়ে যাবে they would have, এই have এর কারণে লার্ন ভাগটা লার্ন হয়ে যায়। বুঝা গেছে? they would have learned it easily। ওকে, কারো কোনো গ্যাপ থাকলে আমাকে বলো, রিপিট করো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটাতে সবচেয়ে বেশি ভুল হয়। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যদি কোনো সমস্যা থাকে বলো। অভি, সামি, রুবায়েত? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি এটা জানি, সমস্যা নেই। হ্যাঁ, মানে জাস্ট প্র্যাকটিসের অভাব, তোমরা কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, প্র্যাকটিস নিচ্ছি। সিমি কথা বলো। স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তোমাদের সাথে আর সবাই কোথায়? স্যার জানি না তো। ওকে, বরাবর দে, স্যার লাস্টেও কি হ্যাভ প্লাস V3 লাস্টে? হ্যাঁ, হ্যাভ এর পরে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, হ্যাভ প্লাস V3, কারণ আমরা জানি কি হ্যাভ হ্যাজ, হ্যাড এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হলো হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে হ্যাভ এর পরেও হবে, হ্যাজ এর পরেও হবে, হ্যাভিং এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যতদিন হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এর পরে ভার্ব আসবে, কোনো কথা নেই, পাস্ট পার্টিসিপল মেরে দিবা সারা জীবন, রেস্ট অফ ইউর লাইফ। পড়াতে আসো। Moreover, they not motivate properly. তাহলে তাদেরকে মোটিভেট করা হয় না, উদ্বুদ্ধ করা হয় না। এই দেটা হচ্ছে স্টুডেন্ট, কে করে না, টিচার কর্তৃক। তাহলে দে আর নট মোটিভেটেড, ঠিক আছে?
তাহলে এখানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে আর নট মোটিভেটেড। ওকে, আমরা পরেরটা চলে আসবো। টেক্সট বুকস নট রাইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স। তাহলে টেক্সট বুক এটাও প্যাসিভ হবে, আর নট রিটেন। ওকে, লার্নারদের চাহিদা অনুযায়ী টেক্সট বুক লেখা হয় না, আর নট রিটেন। পরেরটা লাস্ট এটা, নেক্সট ক্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা, তোমাদের পরীক্ষায় আছে কি কি ওটা দেখে নেই। পরীক্ষা কি আছে তোমার, ইংলিশটা কি কি আছে? তোমাদের কিন্তু কমপ্লিটিং আছে, তাহলে নেক্সট ক্লাসে কমপ্লিটিং এর ক্লাস হবে এবং এই ফরম্যাটে হবে, ঠিক আছে? ওকে, এবং সেটা এই ফরম্যাটে হবে। ওকে, তাহলে আমরা চলে আসি লাস্টেরটা। দেখো, এই যে আগে কিন্তু একটা পড়াইছিলাম, যদি সাবজেক্ট থাকে, ইট থাকে, সেক্ষেত্রে রিগার্ডটা কি হয়ে যাবে? অ্যাজ থাকলে প্যাসিভ হয়ে যাবে। এখানে দেখো, ডাউরি ইজ রিগার্ডেড অ্যাজ এ গ্রেট কার্ডস ইন আওয়ার সোসাইটি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ইজ রিগার্ডেড। এ নম্বরের অ্যান্সারটা ইজ রিগার্ডেড। ক্লিয়ার? বি নম্বরে যাও। ইট মে কম্পেয়ার টু দ্য ক্যান্সার। ওকে, তাহলে এটাকে ক্যান্সারের সাথে তুলনা করা যেতে পারে, তাই না? তুলনা করা যেতে পারে, তাহলে এটা কি প্যাসিভে আসবে না? প্যাসিভ আসলে কি হচ্ছে? মে বি কম্পেয়ার্ড, বি কম্পেয়ার্ড, মের পরে তো কম্পেয়ার্ড হবে না, কারণ মে হচ্ছে মডেল অফ জলিভ ভার্ব, তার সাথে সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না, আর ভয়েস মানেই পাস্ট পার্টিসিপল, যার কারণে তোমাকে কি করতে হবে? দেখো, স্যার এখানে বি আসবে। আমি একটু বুঝিয়ে দিই, তারপরে তুমি কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, আই মে ডু ইট, আমি এটা করতে পারি। এখন এটাকে যদি আমি ভয়েস করি, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইট মে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, ডান বাই মি। এখন আমাদের রুলস আছে কি? মডেল অফ জলিভ ভার্ব কি আছে? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, তাহলে এই সেন্টেন্সটা ভুল। কখন হবে? যখন এখানে বি ভার্ব আনবে, তখনই সে এখানে পাস্ট পার্টিসিপল হবে, আর ভয়েস মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে মে থাকলে মে বি, শ্যাল থাকলে শ্যাল বি, ক্যান থাকলে ক্যান বি। এই জন্য এটা বি কম্পেয়ার্ড হয়ে যাবে অ্যান্সারটা। ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, তাহলে ইট মে বি কম্পেয়ার্ড টু দ্য ক্যান্সার দ্যাট ইট in our society at a great speed at a great speed is the identification word যা তোমাকে মনে করিয়ে দিবে যে ইনক্রিজিং, ইনক্রিজ ভার্বটা কোন টেন্সে হবে? গ্রেট স্পিডে যাচ্ছে, তাহলে কি কন্টিনিউয়াস না? দ্রুত গতিতে যাচ্ছে, তাহলে কি সেটা কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস হয়ে যাবে, কি হবে অ্যানসারটা? ইজ ইনক্রিজিং হয়ে যাবে না? ওকে, এই বিষয়গুলি তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এটার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। শুধু ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ ইংলিশ ছাড়া ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে না। আলটিমেট ইংলিশটাই তোমাকে লাগবে, তুমি পিএইচডি করতে গেলেও ইংলিশটাই লাগবে তোমার, ঠিক আছে? তারপরে আসো, আমরা সি নাম্বারটা করে ফেলেছি, ইজ তো আছেই, তাহলে এটা কন্টিনিউয়াস হলো ইজ ইনক্রিজিং ইন আওয়ার সোসাইটি এট এ গ্রেট স্পিড। দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস ফর ডৌরি, এখানে তো ব্র্যাকেটের পরে ভিকটিমের পরে ফর আছে, তাহলে ফাদার কি ভিকটিম? ফাদার কাউকে ভিকটিম করে? কনের মা?
না কনের বাবা ভিকটিম হয়, তাই না, ক্ষতির শিকার হয়, তাহলে এটা প্যাসিভ হবে। করলে অ্যাক্টিভ, হলে প্যাসিভ। আবার মনে রাখো, কোনো কিছু করলে অ্যাক্টিভ আর কোনো কিছু যদি হয় তাহলে সেটা প্যাসিভ। এখানে তাইলে হলে কি হচ্ছে, কনের বাবা মানে মেয়ের বাবা ডোরির ক্ষতির সম্মুখীন হয়। ওকে, তাহলে এখানে প্যাসিভ ভয়েসের আওতায় আসতেছে। এখানে প্যাসিভ ভয়েস হলে কি হবে, আধার। স্যার V কিভাবে হবে? হ্যাঁ দেখো, আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়েছি, তুমি দেরিতে জয়েন করছো, এই লিঙ্কটা ওপেন করবে, আমি লাস্ট টপিকসে আসি লিঙ্কের। ওকে, তাহলে এখানে যাচ্ছে আর ভিক্টিমাইজড, আর হলো কেন, আর হলো ফাদারে এস আছে, এই জন্য ভিক্টিমাইজড হয়ে গেল। আর ভিক্টিমাইজ ইফ স্টেপস এগেইনস্ট দোজ, এখানে তো ব্র্যাকেটের সাবজেক্ট এগেইনস্ট আছে আর সাবজেক্ট কি আছে, স্টেপস, তাহলে এখানে কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তাহলে আর কি আছে, স্ট্রাকচার ইফ। খেয়াল করো এখানে তিনটা রুলস আছে, এই জন্য যত প্র্যাকটিস তত মজা। এখানে দেখো, খেয়াল করো, ইফ স্টেপস, if steps take against, if step take against those greedy people, okay, it GRS graphs our society. ওকে, এখন দেখো এখানে কি আছে, ইফ আছে। ওকে, আর এখানে দেখো এগেইনস্ট আছে, তাহলে এগেইনস্ট থাকার কারণে এই ভয়েসটা কি হবে, প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে প্যাসিভ ভয়েস হলে কি হচ্ছে, যদি পদক্ষেপ না নেওয়া হয়, ইট ইন্ডিকেটস দ্য নেগেটিভ। কখনো কখনো নট ছাড়াও তোমাকে নেগেটিভ অ্যাপ্লাই করতে হতে পারে, সেটা হচ্ছে এটা, আর নট টেকেন। ওকে, ইফ স্টেপস আর নট টেকেন। এখন কি আছে, ইফ প্লাস প্রেজেন্ট টেন্সে আছে না, ইফ যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী সেন্টেন্সটা কি, ফিউচার ইনডিফিনিট হবে না, উইল গ্রাফস কি ক্লিয়ার। If steps are not taken, it will grasp our society. It is mainly seen, SG number seen in the rich and educated people, society, who rich and educated, subject plural হয়ে গেল, এজন্য ভার্বের সাথে এজ যোগ হবে না, take, who take dowry as the right, so we have to, এর পরে ভার্বে চেঞ্জ হবে না, develop morality, the culprit should, ওকে, কালপ্রিট কে আওতা নিয়ে আসতে হবে, কালপ্রিট ওকে কে পানিশ দেওয়া হয় বলে অ্যাক্টিভ, আর করলে প্যাসিভ। তাহলে কালপ্রিট পানিশ করে না, কালপ্রিটকে পানিশ দেওয়া হয়। ওকে, তাহলে কালপ্রিট শুড বি পানিশ, শুড দিয়ে দিয়েছে বি পানিশড, আগেরটার মতো মে কম্পেয়ার বি কম্পেয়ার, এখানে শুড বি পানিশ টু কন্ট্রোল ইট। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে কমপ্লিটিং ঠিক এই ফর্মে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স করব এই স্ট্রাকচারে, এবং সেদিনের জন্য কমপ্লিটিং সেন্টেন্স